আজ এমন এক জায়গার কথা বলবো যেখানে এককালের রাজপথ কাঁপানো শক্তিশালী ইঞ্জিনগুলো গভীর অরণ্যের নিস্তব্ধতায় মাটির সাথে মিতালি করছে, যেখানে চাকার ঘূর্ণন থেমে গেছে কয়েক দশক আগে আর গতির জায়গা করে নিয়েছে প্রকৃতির সবুজ কার্পেট। এটি সুইডেনের ভার্মল্যান্ড প্রদেশের সেই বিখ্যাত বান্তানাস কার সিমেট্রি, যা এখন পৃথিবীর অন্যতম বড় এবং রহস্যময় গাড়ির কবরস্থান। নরওয়ে সীমান্তের খুব কাছে অবস্থিত এই গহীন জঙ্গলে পা রাখলে মনে হবে সময় যেন 1950-এর দশকে নোঙর ফেলেছে। জং ধরা লোহার স্তূপ আর লতাপাতার বুননে এখানে সংরক্ষিত আছে অটোমোবাইল ইতিহাসের এক অনন্য অধ্যায়। এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে 1000-এরও বেশি ভিনটেজ গাড়ি। ফোর্ড, ভক্সওয়াগন, অস্টিন, অপেল আর ভলভোর মতো বিখ্যাত ব্র্যান্ডের 1940 থেকে 1960 দশকের ক্লাসিক মডেলগুলো এখন অরণ্যের এক একটি নিথর ভাস্কর্য। গাড়ির জানালার কাঁচ ভেদ করে আকাশপানে ডালপালা মেলেছে বিশাল গাছ, যেন লোহাকে ছাপিয়ে প্রাণের স্পন্দন তার বিজয় ঘোষণা করছে। এই যান্ত্রিক সাম্রাজ্যের পত্তন ঘটেছিল দুই ভাই রুন এবং টোরে ইভানসনের হাত ধরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নরওয়েতে গাড়ির যন্ত্রাংশের আকাল দেখা দিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা পুরনো গাড়ি কিনে এই জঙ্গলে জড়ো করতেন। 80-র দশকে ব্যবসা বন্ধ হয়ে গেলেও গাড়িগুলো চিরতরে এই বনেই স্থায়ী বাসিন্দা হয়ে যায়। যে জঙ্গল একসময় যন্ত্রাংশের গুদাম ছিল, আজ তা এক পরাবাস্তব দৃশ্যপট। বান্তানাস কেবল একটি ভাগাড় নয়, বরং এটি মানুষের তৈরি শ্রেষ্ঠত্বের উপর প্রকৃতির রাজত্ব কায়েমের এক জীবন্ত প্রমাণ। উঁচু থেকে দেখলে মনে হয় বিশাল অরণ্য যেন তার সবুজ বাহু দিয়ে শত শত লোহার দানবকে পরম মমতায় জড়িয়ে ধরেছে। এই জং ধরা মরিচা আর সবুজের অপূর্ব বৈপরীত্য পর্যটক ও শিল্পীদের জন্য এক রহস্যময় আকর্ষণ। জনমানবহীন এই নির্জন স্থানে আজও একটি সাইনবোর্ড ঝুলে আছে, যেখানে লেখা, কেউ যেন এখানকার কোনো অংশ স্পর্শ বা চুরি না করে। এটি এখন স্রেফ জঞ্জাল নয়, বরং ইতিহাসের এক সংরক্ষিত দলিল। এক সময়ের দাপুটে গাড়িগুলো আজ নিথর নিস্তব্ধ। ইঞ্জিনের গর্জনের বদলে এখন সেখানে কেবল ঝিঁঝি পোকার গান আর বাতাসের দীর্ঘশ্বাস। মানুষের তৈরি যন্ত্র কিভাবে একদিন প্রকৃতির নিবিড় বন্ধনে হার মানে, বান্তানাস আমাদের সেই গল্পই শোনায়। মাসুদ হাসান, বাংলা টিভি।